ইনসেপশন অটোমেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে রয়েছে আমি দেবাশিস কুমার বিশ্বাস, কো-ফাউন্ডার অ্যাট সিইও ইনসেপশন অটোমেশন। আপনারা ভিডিও টাইটেলটি দেখেই বুঝতে পারছেন যে আপনাদের সাথে আজকে আমরা কোন টপিকসটি নিয়ে আলোচনা করব। তো আপনাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট থেকে যে উৎপাদিত ভোল্টেজটি আমাদের কনজিউমার বা বাসাবাড়ি পর্যন্ত যে বিদ্যুৎটা পৌঁছায়, এটা কতগুলো ধাপ এর মাধ্যমে আসে। তো এই ধাপগুলোকে যে ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেটাই হচ্ছে মূলত সিঙ্গেল লাইন ল্যাডার ডায়াগ্রাম। তো পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎটা আমাদের কনজিউমার পর্যন্ত আসে সেইটার একটা পূর্ণ ডায়াগ্রাম এখানে তুলে ধরা হয়েছে। সবার প্রথমে আসেন হচ্ছে জেনারেটিং স্টেশন, যেটাতে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়। এখানে যে জেনারেটিং স্টেশনটি আছে সেটাতে 11 কেবি বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এই 11 কেবি বিদ্যুৎটা কয়েকটি ধাপে ধাপে বর্ধিত করা এবং কোনো ধাপে কমানো হয়। তারপরে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ কনজিউমার আছে তাদের নিকট পৌঁছায়। তো এই বিদ্যুৎটা জেনারেটিং স্টেশন থেকে এই কনজিউমার পর্যন্ত পৌঁছানোর জন্য দুইটি ধাপ মূলত, সেই দুইটি ধাপ হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। এই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনটাকে আবার দুইটি ধাপে ভাগ করেছে, সেটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন, দেন সেকেন্ডারি ট্রান্সমিশন এবং এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন পার্টটাকে আবার দুইটি ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তো এই চারটা ধাপ যেটা, এই চারটা ধাপগুলো আমরা একটু ক্রমান্বয়ে দেখে নিই যে কোথায় কত ভোল্টেজ আপ করা হয় এবং কোথায় ডাউন করা হয়। তো আমাদের এখানে বাংলাদেশের যে জেনারেটিং স্টেশনগুলো থাকে তার ম্যাক্সিমাম ভোল্টেজ উৎপাদিত যে ভোল্টেজটা সেটা 6.6 কেবি থেকে সর্বোচ্চ 15.75 কেবি পর্যন্ত হয়ে থাকে। তো আমাদের এখানে যে জেনারেটিং স্টেশনটা দেখানো হয়েছে তার উৎপাদিত ভোল্টেজটা আছে 11 কেবি ভোল্টেজ। এই 11 কেবি ভোল্টেজটা আমাদের এখানে যে প্রাইমারি ট্রান্সমিশনের যে ট্রান্সফর্মার আছে সেই ট্রান্সফর্মার ইনপুটে যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 11 কেবি ভোল্টেজ এবং আউটপুটে যে ভোল্টেজটা বের হচ্ছে সেটা হচ্ছে 132 কেবি। তাহলে এটা আপনারা রেটিং দেখেই বুঝতে পারছেন যে এটা একটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, যেটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 11 কেবি এবং আউটপুট হচ্ছে 132 কেবি। তো এইখানে এর বাইরেও 132-এর বাইরেও আরও দুইটি ভোল্টেজ হতে পারে, সেটা হচ্ছে 220 কেবি, 400 কেবি এবং 132 কেবি। তো এইখান থেকে যে ভোল্টেজটা আসলে স্টেপ আপ করা হচ্ছে সেটা হচ্ছে 11 কেবি থেকে 132 কেবি এবং এর বাইরেও 220 কেবি এবং 400 কেবি হয়ে থাকে। তো এইটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্রান্সমিশন। এবার প্রাইমারি ট্রান্সমিশনের পরে আসেন হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। সেকেন্ডারি ট্রান্সমিশনে কী করা হয়? সেকেন্ডারি ট্রান্সমিশন হচ্ছে প্রাইমারি সাইডের যে প্রাইমারি ট্রান্সমিশনের যে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার যে আউটপুট ভোল্টেজটা সেই ভোল্টেজটা এখন আসবে কিসে? আমাদের সেকেন্ডারি ট্রান্সমিশনে। এবং সেকেন্ডারি ট্রান্সমিশনে আসার পর এই ভোল্টেজটাকে কী করা হয়? স্টেপ ডাউন করা হয়। অর্থাৎ এখানে যদি 132 কেবি ভোল্টেজ যদি সেকেন্ডারি ট্রান্সমিশনের ট্রান্সফর্মারে ইনপুট হয় তাহলে আমাদের আউটপুট হবে ভোল্টেজটি 33 কেবি। এছাড়াও এর বাইরে দেখা যাচ্ছে 33 কেবি দেন 66 কেবি পর্যন্ত আমাদের কি সেকেন্ডারি ট্রান্সমিশনের ভোল্টেজ সীমা হয়ে থাকে। তো এইখানে যে ভোল্টেজটাকে আবার ডাউন করা হয়েছিল সেই ভোল্টেজটা এখন কি হবে? আমাদের যে ডিস্ট্রিবিউশন পার্টটা আছে সেই ডিস্ট্রিবিউশন পার্টে কিসে আসবে? প্রাইমারি ডিস্ট্রিবিউশন ধাপটাতে। এখন এইখানে আসার পরে কি আমাদের এখানে আছে কি সাব স্টেশন। ডিস্ট্রিবিউশন থেকে মূলত শুরু হয়েছে কি আমাদের উপকেন্দ্রগুলো, সাব স্টেশনগুলো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের যে ট্রান্সফর্মারটি আছে সেই ট্রান্সফর্মারের ইনপুট ভোল্টেজ হচ্ছে আমাদের কত? এখানে ঢুকানো হচ্ছে 33 কেবি এবং আউটপুটে যে ভোল্টেজটা প্রেরণ করা হচ্ছে এখানে কিন্তু এটা 6.6 কেবি অথবা 11 কেবি হবে, কিন্তু এটা এখানে 6.66 কেবি দিয়ে দিয়েছে। আসলে এটা 6.6 কেবি হওয়ার কথা ছিল, 6.6 কেবি অথবা 11 কেবি। এই ভোল্টেজটা আসে কোথায়? আমাদের প্রাইমারি যে ডিস্ট্রিবিউশন পার্টটা আছে সেই ডিস্ট্রিবিউশন পার্টে আউটপুট ভোল্টেজ। এখন এই ভোল্টেজ থেকে আমাদের কি আছে? এখান থেকে বিভিন্ন কি আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আছে, বড় বড় ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা, তারা কিন্তু সরাসরি এইখান থেকে যে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশন থেকে সরাসরি কিন্তু লাইনটা নিয়ে তার নিজস্ব সাব স্টেশনের মাধ্যমে তারা ভোল্টেজটাকে আপ বা ডাউন করে তাদের কলকারখানার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো পরিচালনা করে থাকে। তো এখনও কিন্তু আমাদের যে বাসাবাড়িতে যে ভোল্টেজটা ব্যবহার করে থাকি সেই ভোল্টেজ সীমায় কিন্তু আমরা এখনও পৌঁছাইনি। এর জন্য কি করা লাগবে? আমাদের আবার পুনরায় কি আছে এখানে সেকেন্ডারি যে ডিস্ট্রিবিউশনটা আছে এই সেকেন্ডারি
সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটাই আসতে হবে। তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের মধ্যে কি যে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশনের যে 11 কেবি ভোল্টেজটা, এই 11 কেবি ভোল্টেজটা আমাদের এখানে যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, সেই সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে স্টেপ ডাউন ট্রান্সফরমারে ইনপুটে প্রেরণ করা হয়। এবং এইখান থেকে যে ভোল্টেজটা আমাদের আসলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের যে আউটপুট ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজটা মূলত 440 ভোল্ট অথবা 220 ভোল্ট হয়ে থাকে। তো এইখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করে সেটা খুবই একটা জনপ্রিয় ট্রান্সফরমার, যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, যার ইনপুট থাকে হচ্ছে স্টার ডেল্টা কানেকশন এবং আউটপুটে থাকে স্টার কানেকশন। অর্থাৎ এই ট্রান্সফরমার আউটপুটে যে ভোল্টেজটা আমরা পেয়ে থাকি সেটা 3 ফেজ 4 হয় তারের মাধ্যমে। এখানে আমাদের 3টা ফেজ এবং একটা নিউট্রাল। আমরা যে 2টা ফেজের মধ্য দিয়ে ভোল্টেজটা নিই তাহলে সেখানে হয়ে যায় 440 ভোল্ট, এবং যদি আমরা একটা ফেজ এবং একটা নিউট্রাল ইউজ করি সেক্ষেত্রে 220 ভোল্টেজ। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ কনজিউমার, যাদের শিল্প কারখানায় বড় বড় হেভি ওয়েট মেশিন চালনা করার প্রয়োজন হয় তারা এখান থেকে 3 ফেজ ইউজ করতে পারবে, এবং যারা দেখা যাচ্ছে বাসা বাড়ি খুব কম লোড চালানোর জন্য তারা এখান থেকে সিঙ্গেল ফেজ লাইনটা ইউজ করতে পারবে। তো এইটাই ছিল মূলত আমাদের সিঙ্গেল লাইন ল্যাডার ডায়াগ্রাম, যেটা একটা পুরো পাওয়ার প্ল্যান্ট থেকে কীভাবে কনজিউমার পর্যন্ত বিদ্যুৎটা আসে তার একটা পুরো ধাপটাকে এখানে তুলে ধরা হয়েছে। এখন আমরা একটু এক নজরে দেখে নিই কি মানে আমাদের কোন কোন সেক্টরে ভোল্টেজগুলো আসলে কত হয়ে থাকে সাধারণত। তো আমরা এটা দেখার জন্য প্রথমে আমাদের কি আছে, জেনারেটিং যে স্টেশনটা আছে, জেনারেটিং স্টেশনের ভোল্টেজটা কত দেওয়া আছে 11 কেবি। তো এরপরে আসে কি আমাদের আছে প্রাইমারি ট্রান্সমিশন। তো আমরা প্রাইমারি ট্রান্সমিশনটাকে সংক্ষেপে আমরা লিখি পিটি, প্রাইমারি ট্রান্সমিশন। প্রাইমারি ট্রান্সমিশনের যে ভোল্টেজটা সেটা শুরু হবে সর্বনিম্ন 132, দেন এরপর হতে পারে 230 কেবি, দেন এরপরে হতে পারে কত 400 কেবি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্রান্সমিশনের ভোল্টেজ। সাধারণত এই ভোল্টেজগুলোর মধ্যেই আমাদের প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজগুলো হয়ে থাকে। এরপরে আসেন সেকেন্ডারি ট্রান্সমিশন। সেকেন্ডারি ট্রান্সমিশনে সর্বনিম্ন ভোল্টেজ হবে আমাদের কত 33 কেবি, দেন এরপরে হতে পারে 66 কেবি। তাহলে আমাদের ট্রান্সমিশন 2টা পার্ট কিন্তু শেষ, প্রাইমারি ট্রান্সমিশন এবং সেকেন্ডারি ট্রান্সমিশন পার্টটা ভোল্টেজটা আমরা দেখে নিয়েছি। এখন আমরা দেখব যে ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রথমে আছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তো প্রাইমারি ডিস্ট্রিবিউশনে যে ভোল্টেজটা আসলে এখানে আসে সেই ভোল্টেজটা হচ্ছে সর্বনিম্ন ভোল্টেজ থাকবে হচ্ছে আমাদের 6.6 কেবি, এবং এখান থেকে সর্বোচ্চ ভোল্টেজ হতে পারে 11 কেবি। এবং প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পরে থাকবে হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটিতে আমাদের সর্বোচ্চ ভোল্টেজ হতে পারে, সর্বনিম্ন ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, এবং সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে আমাদের কত 440 ভোল্ট অথবা 400 ভোল্ট এর কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে ভোল্টেজগুলো আছে এখানে কিন্তু আসলে কত 132, তারপর দেখেন এখানে এসে কিন্তু আমাদের বাসাবাড়িতে যে ব্যবহৃত ভোল্টেজ সেটা কিন্তু 220 ভোল্ট এবং 440 আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তো এইটাই ছিল মূলত আজকে আমাদের ভিডিওর টপিকস। তো আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম কিভাবে একটা পাওয়ার প্ল্যান্ট থেকে যে উৎপাদিত ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিভাবে আমাদের বাসাবাড়ি পর্যন্ত পৌঁছায় তার একটা পুরো ল্যাডার ডায়াগ্রাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এমন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।